ফোনে নাম্বার সেভ করে রেখেছেন কিন্তু সেই নাম্বারগুলো খুঁজে পাচ্ছেন না। এ সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন আমার এই ফোনে নাম্বার আমি সেভ করে রেখেছি কিন্তু এই নাম্বারগুলো আমি সেভ করা নাম্বারগুলো খুঁজে পাচ্ছি না। ঠিক এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ফোনের নাম্বার যদি আপনারা খুঁজে না পান তাহলে কিভাবে আপনারা খুঁজে পাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফোনে সেভ করা নাম্বার খুঁজে পাচ্ছেন না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করলে উপরে আপনারা এখানে 3 ডট পয়েন্ট পাবেন। আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই 3 ডট পয়েন্টটিতে টাচ করবেন। আপনারা এই 3 ডট পয়েন্টটিতে টাচ করার সাথে একটু ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা সেটিংস অপশন পাবেন। আপনারা এখানে সেটিংস অপশনে টাচ করবেন। সেটিংস অপশনে টাচ করলে এখানে নিচের দিকে একটু আসবেন। এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে অপশন। আপনারা এখান থেকে ডিসপ্লে অপশনে টাচ করবেন। তারপরে প্রথমে আপনারা পেয়ে যাবেন শর্ট বাই। এখান থেকে আপনারা এই শর্ট বাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম যেটা দেওয়া আছে উপরে। আপনারা এখান থেকে ফার্স্ট নেমের বক্সে চেক মার্ক করবেন। তারপর এখানে দেখতে পাবেন নেম ফন্ট। আপনারা এখান থেকে এই নেম ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম যেটা আছে উপরে যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। ব্যাক বাটনে একবারে চলে আসার পর এখান থেকে আপনার যে মোবাইলের যে সেটিংস আছে আপনার মোবাইল থেকে সেটিংস ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন। আর আপনারা যদি এখানে যদি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি না পান তাহলে উপরে দেখেন এখানে আপনারা সার্চ বাটন পাবেন। আপনারা এখান থেকে সার্চ বাটনে টাচ করবেন। এই সার্চ বাটনে টাচ করার পরে এখানে এসে আপনারা অ্যাপস লিখে সার্চ করবেন। APPS অ্যাপস লিখে এখান থেকে সার্চ করবেন। আমি এখান দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অ্যাপ লিখে এখানে অ্যাপের উপর টাচ করবেন। অ্যাপের উপর টাচ করলেই এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনও থাকতে পারে। যেটাই থাকে আপনারা এখান থেকে ওপেন করবেন। এটা ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল। এখান থেকে আপনারা সি অল এই অপশনে টাচ করবেন। এই সি অল অপশনে টাচ করলে এখান থেকে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। আপনারা এখান থেকে খুঁজে বের করবেন ফোন যে অপশনটি আছে ফোন যে সেটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তারপর এখানে ফোনের উপর টাচ করবেন। ফোনের উপর টাচ করলে এখানে আপনারা পেয়ে যাবেন পারমিশন অপশন। আপনারা এখান থেকে এই পারমিশন অপশন এখান থেকে টাচ করবেন। পারমিশন অপশনে টাচ করার সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন কন্টাক্টস নামের অপশন। আপনারা এখন এখানে কন্টাক্টসে টাচ করবেন। কন্টাক্টসে টাচ করার পরে এখানে দেখতে পাবেন ডোন্ট অ্যালাউ যদি করা থাকে আপনারা যে কাজটি করবেন এখানে অ্যালাউ করে রাখবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখন এখান থেকে আপনার কাজ শেষ। এখন যদি আমি এখান থেকে আমার ডায়াল প্যাডটি ওপেন করে নিই, আমি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডায়াল প্যাড ওপেন করার সাথে সাথে কিন্তু আমার ফোনের যে কন্টাক্ট নাম্বারগুলো ছিল সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। ঠিক এরকমভাবে আপনার মোবাইলে যদি কন্টাক্ট নাম্বারগুলো আপনি খুঁজে না পান ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুঁজে বের করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।